किरिश का सुनने का गाना दिल ना दिया। এই ছেলেটা এখন ইন্টারনেটে ভাইরাল। এতটাই ভাইরাল হয়েছে যে আপনারা নিউজ ফিড খুললেই এই ছেলেটাকে দেখতে পাবেন। तो बोलो ना काकिया। এই ছেলেটা কুড়া এবং কাচরা ওঠানোর কাজ করে এবং মাঝে সাঝে মনের খেয়ালে গান করে। একদিন কেউ একজন ওর গান ভিডিও রেকর্ড করে নিয়ে ইন্টারনেটে ছেড়ে যায় এবং এতটাই ভাইরাল হয় যে লোকে ওকে পছন্দ করা শুরু করে দেয়। তারপরে ওই ছেলেগুলো আসে যারা ওর ভিডিও রেকর্ড করেছিল এবং ভাইরাল করেছিল, ওরা এসে ওকে গাড়িতে ঘুমায়, স্নান করায়, ভালো পোশাক দেয় এবং ভালো খাবার খাওয়ায় এবং সেই ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়। কিন্তু পরের দিনই আবার তাকে ওই একই অবস্থায় যে দোকানে কুড়া এবং কাগজ ওঠানোর কাজ করতো সেই দোকানেই দেখতে পাওয়া যায়। কিন্তু ছেলেটার ভাগ্য এতটাই ভালো যে পরের দিন আবার তাকে ভাইরাল করে দেয় এবং কিছু মানুষ এসে বলে যে ভাই, তোকে আর কুড়া আর কাগজ ওঠানোর কাজ করতে হবে না, তুই ভাইরাল হয়ে গেছিস, তোকে আর ওই কষ্ট করে জীবন কাটাতে হবে না। এবং ছেলেটা এতটাই ভাইরাল হয় যে শেষ পর্যন্ত ঋত্বিক রোশনের টিমের কানেও এটা পৌঁছায় এবং ওই ছেলেটার সাথে মিউজিক অ্যালবাম করার পরিকল্পনা করছে। ফিউচারে ছেলেটা কোথায় পৌঁছাবে, আবার সেই কাগজ কোরআনের দলেই চলে আসবে নাকি না ঋত্বিক রোশনের টিমের সাথে যুক্ত হয়ে সে ভালো জায়গায় পৌঁছাবে, সেটা সময় বলে দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি কাউকে হেল্প করতে হয় তাহলে এমনভাবেই হেল্প করো যাতে সে পূর্বের অবস্থায় না ফিরে যেতে পারে এবং তার জীবন যেন আরো সুন্দর, আরো বেটার তৈরি হয়। কারণ আমরা রিসেন্টলি কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার এবং রানু মণ্ডলকে দেখেছি, তারা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার জোরে কোথায় পৌঁছে গিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের অহংকার এবং তাদের ব্যবহারের জন্য তারা আবার সেই পূর্বের অবস্থাতেই ফিরে আসে। তা এই ছেলেটার অবস্থা যেন সেরকম না হয়। এই ছেলেটা যখন ভালো হাতে পড়েছে নিশ্চয়ই ভালো জায়গায় পৌঁছাবে, কিন্তু এর মধ্যে যদি অহংকার যদি চলে আসে তাহলে যে সোশ্যাল মিডিয়া, যে ইন্টারনেট একে ভাইরাল করেছিল, সেই সোশ্যাল মিডিয়া, সেই ইন্টারনেটই একে আবার সেই আগের জায়গাতেই পৌঁছে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও।